বিরোধী দল হিসেবে জামাতকেও কিন্তু মাল্টিপল ফ্রন্ট কিন্তু কাভার করতে হয় তাদেরকে। তারা শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে যেমন কাভার করতে হয়, আপনারা জানেন তাদের বিভিন্ন ধরনের অতীত ইতিহাস কর্মকাণ্ড বিবেচনা করে কিন্তু জামাতকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের, আমরা যেগুলোকে সরাসরি বলি যে সময় আলোচনা খাতিরে বলি যে ডিপ স্টেট যেগুলোকে আমরা, সেই ধরনের অনেকগুলো ফ্রন্ট কিন্তু জামাতকে কিন্তু কাভার করতে হয়। সুতরাং তাদের পথ চলাও যেমন কঠিন হবে না, তাদের এই সংসদের রিপ্রেজেন্টেশন যেরকম অনেক সহজ হবে না, তাদের অবদান রাখাও কিন্তু ততটা সহজ হবে না। যদিও তারা প্ল্যান করতে বলি, আমি আবার উপদেষ্টাদের আইন উপদেষ্টার একটা বক্তব্য আমি দেখেছি, ওখানে কিন্তু উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রপ্রধানদেরকে ইনভাইট করতে হবে এমন কোনো কিছু কিন্তু তারা কিন্তু এখন মানে সিদ্ধান্ত নেন নাই, বা কোনো ধরনের ধরনের স্পেসিফিক কিছু আসে নাই যে স্পেসিফিক্যালি মোদিকে আসবে। এটা আমার মনে হয় অনেকটা হাইপ তোলার মতো বা বিভিন্ন মিডিয়ার একটা এক্সপেকটেশন হতে পারে। তারা বলেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি কিংবা রাষ্ট্রীয় কোনো একজন প্রতিনিধি, যেটা তার সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো তাদের এই যে অর্থাৎ মন্ত্রী পরিষদ থেকে শুরু করে কিংবা তাদের ক্যাবিনেটের যে কোনো একজন প্রতিনিধি, উপযুক্ত প্রতিনিধি আসতে পারেন। সুতরাং এখন পর্যন্ত কিন্তু ব্যাপারটা স্পষ্ট না, সরকারিভাবে কিন্তু স্পষ্ট হয় নাই যে এখানে মোদিকে দিয়ে ইনভাইট করা হচ্ছে। সুতরাং আমরা যদি কোনো স্পষ্ট কোনো মানে আমরা যদি মেসেজ না পাই, তাহলে মিডিয়ার এই প্রচারণা নিয়ে আমরা হয়তো বা একটু মনে বেশি আলোচনা করে ফেলছি, বাট তারপরেও আলোচনাটা করলাম। যদি কোনো কারণে আসে তাহলে বক্তব্য যাতে আমাদের এটাই দাঁড়ায় যে এমনভাবে করা উচিত, এমনভাবে ব্যাপারটাকে ডিল করা উচিত। আমার মনে হয় এটা যেমন বিএনপির তরফ থেকে ডেফিনেটলি বিএনপি চাওয়া পাওয়াটাকে এই মুহূর্তে সরকার একটা মূল্যায়ন করছে, যেমন শপথ অনুষ্ঠানের স্থান নির্ধারণ ক্ষেত্রে বিএনপি চাওয়াটাকে তারা একটা ইম্পর্টেন্স দিচ্ছে। নর্মালি শপথ অনুষ্ঠানটা হয় গণভবনে, কিন্তু এবারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে, কারণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজাটা এটা একটা আইকনিক প্লেস হয়ে গিয়েছে আমাদের গত জুলাই আগস্টের পর থেকে শুরু করে, এবং ওই সময়ের পরপরই কিন্তু তারপরে শহীদ ওসমান হাদির জানাজাটা ওখানে হয়েছে, যেটা একটা বিশাল সেন্টিমেন্টের ব্যাপার আমাদের পুরো নেশনের কাছে। এবং সাথে সাথে কিন্তু বিএনপির চেয়ারপারসন ছিলেন যিনি বাংলাদেশের রাজনীতির অভিভাবক হিসেবে যিনি নিজেকে স্থান দিয়েছিলেন, সেই বেগম খালেদা জিয়া, ওনারও জানাজাটা। সবকিছুর সাথে কিন্তু একটা কিন্তু সেন্টিমেন্ট জড়িত। সুতরাং বিএনপির এই চাওয়া পাওয়ার জায়গাটাকে কিন্তু সরকার কিন্তু মূল্যায়ন করছেন। আমার মনে হয় বিএনপিরও এখন এই ম্যাচিউরডলি এই ডিপ্লোম্যাটিক শব্দটাই যদি ডিপ্লোম্যাটিক, সুতরাং আমি ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের এই এই জায়গায় কিন্তু শপথ অনুষ্ঠানটাকে পরিচালনার ক্ষেত্রে এমন কোনো ধরনের সিদ্ধান্ত আমার মনে হয় তাদের নেওয়া উচিত না, যেটার জন্য ভবিষ্যতে একটা ইস্যু হয়ে দাঁড়াবে, এবং তাদের উপরে কিন্তু আঙ্গুল তোলার কিংবা বিরোধী যারা থাকবেন তাদেরকে আমি এমন কোনো একটা পয়েন্ট তাদের হাতে তুলে দেব না, যেটা নিয়ে তারা ভবিষ্যতে বিএনপিকে হয়তো বা একটু পিছু টান বা তাদেরকে পিছনে নিয়ে আসার জন্য পিছন থেকে টেনে ধরার এমন কোনো পয়েন্ট আমার মনে হয় বিএনপি দেবেন না বা দেওয়াটা উচিত হবে না বলে এটা আমিও মনে করি। কারণ এইটার সাথে শুধুমাত্র একটা বিরোধী দলের বিরোধিতা করার জন্য না, এটার সাথে মনির ভাই আমাদের দেশের মানুষের লক্ষ কোটি মানুষের স্যাক্রিফাইস জড়িত আছে, তাদের চাওয়া পাওয়া জড়িত আছে। সুতরাং আপনি যেখানে কোটি কোটি মানুষের, কেন ভাই এই আন্দোলনের সাথে তো অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে তো বিএনপিও কিন্তু আন্দোলন করেছে, এই বিএনপি তো জুলাই আগস্টে বিএনপি আন্দোলন করছে, সুতরাং তাদেরও তো কিন্তু আছে। সুতরাং সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, যে স্লোগান নিয়ে আপনারা আসছেন, সেই তাহলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে একটু প্রাধান্য দেন, সেটাই তো স্বাভাবিক। সুতরাং মানুষের যে চাওয়া পাওয়া, সেই জায়গাটাতে আমার মনে হয় অ্যাড্রেস করে তারপরে সিদ্ধান্তটা আসবেন। রাষ্ট্রীয়ভাবে যদি এখনো সিদ্ধান্তটা আসে নাই, আমি এটাকে 100% একদম ধরে নিচ্ছি না, বাট যদি সিদ্ধান্ত নেওয়ার মানে কখনো আলোচনার সুযোগ আসে, তাহলে আমার মনে হয় বিএনপির এই অ্যাঙ্গেলে বা এইভাবেই বিবেচনা করা উচিত এবং সেভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে করে একটা উইন উইন সিচুয়েশন থাকে। কারণ আমরা সত্যি কথা বলতে, আমরা যেমন প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, সে কথাও যেমন সত্য, আমরা যেমন প্রতিবেশীর সাথে বৈরিতা করতে পারবো না, সেটাও যেমন সত্য, ঠিক তেমনি আবার কোনো প্রতিবেশীর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করে দেব না, সেটাও সত্য। অর্থাৎ আমার নিজস্ব পররাষ্ট্রনীতি থাকবে, আমার পররাষ্ট্রনীতি আমি সিদ্ধান্ত নিব, আমি কারোর কথায় উঠবো না, আমি কারোর কথায় চলবো না, কারোর কথায় আমার কেনাকাটা, আমার প্রতিরক্ষা কেনাকাটা যেমন কারোর কথায় হবে না, আমি কোথায় আমার এয়ারপোর্ট করব, কোথায় আমি এয়ারবেস বানাবো, সেটা যেমন আমার সিদ্ধান্ত, আমার দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় আমার প্রতিরক্ষার যে ব্যবস্থা সেটা আমি নিব। সুতরাং এই জিনিসগুলো যখন
নিজে সিদ্ধান্ত নিতে পারবো, তখন নিতে পারবো। সুতরাং আমি মনে করি যে বিএনপির সামনে আরো অনেক বড়, বড় চ্যালেঞ্জ আছে। আমাদের সামনে অনেক বড়, বড় চ্যালেঞ্জ আছে। আমরা অলরেডি দেখেছি যে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে যে আম উচ্চ কক্ষের সদস্য নির্ধারণের ক্ষেত্রে কিন্তু যেই জুলাই সনদে যেটা আছে সেটার ব্যাপারে কিন্তু বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং এটা কিন্তু একটা বিশাল জিনিস, একটা বিশাল একটা কমপ্লিকেসি তৈরি, একটা কনফ্লিক্ট তৈরি করবে, যেটা আপনাকে আমি অগ্রিম বলে রাখলাম যে এটা কিন্তু এত সহজে কিন্তু সমাধান হবে না যে আপনি এত ভোট পেয়েছেন, আপনি 44টা হয়ে যাবে, অমুকে 46টা হয়ে যাবে, না। বিএনপি কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট আছে এইখানে। সুতরাং এই বিষয়টাতে যেমন আছে, ঠিক তেমনি আবার একই ব্যক্তি রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী কিংবা দলীয় প্রধান কিংবা সংসদ নেতা, এই জায়গাতেও কিন্তু জুলাই সনদে বলা আছে, তাই বলে কিন্তু জুলাই সনদ হয়ে গেছে বলে পাস যে হয়ে যাবে তা না। এখানেও কিন্তু বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং যে জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, এই জায়গাগুলোতে কোনো সন্দেহ নাই একটা আলোচনার, একটা বিতর্কে তৈরি হবে, একটা একটা মুখোমুখি অবস্থান দাঁড়াবে। কেউ চাইবে, কেউ চাইবে না, কেউ এটাকে পাশ কাটানোর চেষ্টা করবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের সামনের সময়ের জন্য একটা বিগ চ্যালেঞ্জ এবং বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ঠিক তেমনি বিরোধী দল হিসেবে জামাতকেও কিন্তু মাল্টিপল ফ্রন্ট কিন্তু কাভার করতে হয় তাদেরকে। তারা শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে যেমন কাভার করতে হয়, আপনারা জানেন তাদের বিভিন্ন ধরনের অতীত ইতিহাস কর্মকাণ্ড বিবেচনা করে কিন্তু জামাতকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের, আমরা যেগুলোকে সরাসরি বলি যে সময় আলোচনা খাতিরে বলি যে ডিপ স্টেট যেগুলোকে আমরা, সেই ধরনের অনেকগুলো ফ্রন্ট কিন্তু জামাতকে কিন্তু কাভার করতে হয়। সুতরাং তাদের পথ চলাও যেমন কঠিন হবে না, তাদের এই সংসদের রিপ্রেজেন্টেশন যেরকম অনেক সহজ হবে না, তাদের অবদান রাখাও কিন্তু ততটা সহজ হবে না। যদিও তারা প্ল্যান করছেন, আমরা চাই যে একটা রেসপন্সিবল অপোজিশন পার্টি জি, বাংলাদেশে ধন্যবাদ। রাজনৈতিক শেষ করতে হবে। এই জায়গাগুলোতে। সো আমি যদি শেষ করি এভাবেই, যে নরেন্দ্র মোদীর আসা না আসায় বিষয়টা আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা 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 চূড়ান্ত সিদ্ধান্ত আসুক, অফিসিয়াল ডিক্লারেশন আসুক, এবং যদি আসে তাহলে বিবেচনা করা হবে কি হবে। আর সেটা বিবেচনা করার ক্ষেত্রে আমার মনে হয় আমি যেটা আলোচনা করেছি সেইভাবে একটা ম্যাচিউর ডিসিশন নেওয়া উচিত, যেখানে আমাদের দেশের জনগণের চাওয়া পাওয়াটাকেও মূল্যায়ন করা হবে এবং রাষ্ট্রের যেই ফরেন পলিসি এবং সেটাকে কিন্তু মূল্যায়ন করা হবে। এবং এই ঠিক তেমনি জামাত, তাদেরও যে সমস্ত তারা অপোজিশন স্ট্যান্ড তারা নিচ্ছে, সেই জায়গাগুলোতেও তাদেরকে কিন্তু সঠিক এবং সুন্দরভাবে স্ট্যান্ডগুলো আসুক, এবং এটা আলোচনার ভিত্তিতেই কিন্তু নোট অফ ডিসেন্ট থাকুক আর যাই থাকুক, জুলাই সনদের যে জিনিসগুলো জনগণের চাওয়া পাওয়া, যে জিনিসগুলো আমাদের দেশের জন্য ভালো হবে, গণতন্ত্রের জন্য ভালো হবে, সেই জিনিসগুলো আমার মনে হয় একটু ছাড় দিয়ে, একটু একটু নিজেদের তরফ থেকে ছাড় দিয়ে, বিএনপি অনেক বড় দল, অনেক আসন পেয়েছে, তাদের পক্ষ থেকে আমরা আশা করবো যে অনেক ছাড় দেওয়া হবে এবং এটা রাজনৈতিক একটা সহাবস্থান তৈরি হবে। আমরা আর কোনো হানাহানি চাই না, আর কোনো ধরনের আন্দোলন বিক্ষোভ চাই না, শাহবাগে অবস্থান চাই না, মানিক মেয়ে এভিনিউতে মিছিল মিটিংও চাই না। আমরা চাই ভাই অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এখানে আপনারা ফুল স্টপ দেন, আমরা সামনে আগান, যার যতটুকু অবস্থান আছে একটু স্যাক্রিফাইস করেন, একটু ছাড় দেন। একটু ছাড় দিলে এটা কিন্তু পরাজয় না। আমি এটাই মনে করি যে ছাড় দিয়েও কিন্তু আপনি কিন্তু জয়ী হতে পারেন। যেই জয়টা আপনাকে দেশের মানুষ দেবে, সেটাই আমার মনে হয় রাজনীতিতে আসল জয়। ধন্যবাদ সবাইকে।